অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। বাংলাদেশ সময় রাত ৩টা ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে ৫০ মাইল দূরে সমুদ্রে অবতরণ করেছে নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুশ। প্রায় ৯ মাস তারা মহাকাশ স্টেশনে আটকা পড়েছিলেন। সুনিতা উইলিয়ামস কে, কীভাবে তিনি মহাকাশচারী হয়ে উঠলেন, আসুন তার সম্পর্কে জেনে নেওয়া যাক। সুনিতা উইলিয়ামস জন্ম ১৯৬৫ সালে। যুক্তরাষ্ট্রে তার জন্ম। তিনি এ পর্যন্ত ৩বার মহাকাশ স্টেশনে গেছেন। সুনিতার কর্মজীবন। সুনিতা ১৯৮৩ সালে ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের আনাপোলিসে যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমিতে যোগ দেন। ১৯৮৭ সালে তাকে র্যাঙ্ক দেওয়া হয় এবং নৌ বিমান চলাচল প্রশিক্ষণ কমান্ডে বিমান চালক হিসেবে প্রশিক্ষণ নেন তিনি। ১৯৮৯ সালে জুলাই মাসে জঙ্গি হেলিকপ্টারে প্রশিক্ষণ শুরু করেন সুনিতা। তিনি পারস্য উপসাগরীয় যুদ্ধের প্রস্তুতি এবং ইরাকের কুর্দি অঞ্চলগুলোতে নো ফ্লাই জোন প্রতিষ্ঠার সময় সহায়তার জন্য হেলিকপ্টার চালিয়েছিলেন। এছাড়া ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের মায়ামিতে হ্যারিকেন অ্যান্ড্রু আঘাত হানার পরই একই দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে সুনিতা নেভাল স্টেট পাইলট হিসেবে কাজ শুরু করেন। পরবর্তী সময়ে স্টেট পাইলট প্রশিক্ষক পদে উন্নতি হন তিনি বিভিন্ন ধরনের ৩০টিরও বেশি উড়োজাহাজ চালানোর দক্ষতা অর্জন করেন। এ সময় তার ফ্লাইংয়ের সময় ছিল ২৭৭০ ঘন্টা। তিনি মহাকাশ কর্মচারী নভোচারী হিসেবে নির্বাচিত হন। তখন তিনি ইউএসএস সাইপানে দায়িত্ব পালন করছিলেন। সুনিতার মহাকাশ যাত্রা। সুনিতা উইলিয়ামস ১৯৯৫ সালে মেলবোর্নে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এমএস ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে নভোচারী প্রশিক্ষণ শুরু করেন। সুনিতার জীবনে অনেকগুলো পর্বই পার করে তাকে জীবনযুদ্ধে এগিয়ে যেতে হয়েছিল। এরপর সুনিতা রাশিয়ার রাজধানী মস্কোতে চলে যান। সেখানে রোবোটিক্স ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিচালনা প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ নেন। এ সময় তিনি রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সির কাজ করেন এবং আইএসএসে অভিযাত্রার জন্য ক্রু হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন। ২০০৬ সালের ৯ ডিসেম্বর সেই মহত্ত্বক্ষণে চলে আসেন সুনিতা। মহাকাশযান ডিসকভারিতে করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান সুনিতা। সেখানে তিনি এক্সপেডিশন ১৪-১৫ ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। ওই সময় মহাকাশ স্টেশনে থাকার সময় সুনিতা ৪বার মহাকাশে হাঁটেন। সব মিলিয়ে ২৯ ঘন্টার বেশি সময় তিনি মহাকাশযানের বাইরে কাটান। তিনি মহাকাশে ১৯৫ দিনেরও বেশি সময় অতিবাহিত করেন। তিনি প্রথম নারী নভোচারী হিসেবে ২টি রেকর্ড অর্জন করেন।